This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু কোচবিহারের দিকে নজর রাখা যাক, যেখানে শাসক নেতাকে গুলি করা হয়েছে। সেই ঘটনা কিন্তু এবার নতুন মোড় পাওয়া যাচ্ছে। বিজেপি বিধায়ক সুকুমার রায়ের গাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ উঠছে। আটক গাড়িটি কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের। আমরা বিজেপি বিধায়কের বক্তব্য শুনো, তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, এই তথ্যটা আবার কোথা থেকে এলো যে তার গাড়ি থেকে গুলি চালানো হয়েছে এবং এটা কতটা সত্যতা রয়েছে, কি অভিযোগ উঠছে মূলত? দেখো, গতকালকের যে ঘটনা, সেই ঘটনার সময় একটি কালো স্করপিও ব্যবহার করা হয়েছিল, আর যে কালো স্করপিওটি নিয়ে কিন্তু অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। গতকাল রাতে দুটো স্করপিওকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করেছে, তাদেরকে নাকি ছেড়েও দেওয়া হয়েছে। পরবর্তীতে আজকে সুকুমার রায় অর্থাৎ বিজেপির যে বিধায়ক, তার গাড়িটি পুলিশ নিয়ে গেছে। বিজেপি বিধায়কের বক্তব্য যে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর জন্য গতকালকের ঘটনা, তিনি তার গাড়ি নিয়েছিলেন বিভিন্ন জায়গায়, তিনি রাত্রি 10:30 পর্যন্ত মিটিং মিছিল করেছেন এবং তার প্রয়োজনে তার যারা সিকিউরিটি রয়েছেন তারা তার সঙ্গে ছিলেন। কিন্তু তারপর গতকালকের ঘটনার পর আজকে সেই গাড়িটি নিয়ে যাওয়া হয়েছে। কোথাও যেন তার বক্তব্য যে উত্তর বিধানসভা কেন্দ্র অর্থাৎ 2011 সাল থেকে 2024 একটি নির্বাচনেও এখানে তৃণমূল কংগ্রেস ভোট পায়নি সেভাবে, তাই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে বদনাম করার জন্য এটা করা হচ্ছে। পাশাপাশি তৃণমূলের শাসক দলের অভিযোগ শুনবো এবং তার পাশাপাশি তুমি ওই গাড়ি থেকে একটা ওয়াকথ্রু করে পাঠিয়েছো, সেই গাড়িটা কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে সেইটাও দর্শকদের সামনে তুলে ধরবো। ঘটনার পেছনে সম্পূর্ণভাবে দায়ী কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়। তার নির্দেশেই তার ছেলে এবং একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী গাড়িতে চেপে এসে রাজু উপর এই আক্রমণ শানায় এবং রাজুকে গুলি করে। রাজুর রাজনৈতিকভাবে উত্থান এবং তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করার ক্ষেত্রে তার অবদান এলাকায়, সেটাতে খানিকটা ভীত সন্ত্রস্ত হয়ে তার উপর এই আক্রমণ এবং এই গুলি চালায় তাকে মেরে ফেলার উদ্দেশ্যে। গুলিকাণ্ডে সবচেয়ে বড় টুইস্ট মনে হয় এটাই। পুন্নিবাড়ি থানার সামনে রয়েছি আমরা, আমার সামনে রয়েছে একটি স্করপিও গাড়ি। গাড়ির নাম্বারটা আমি দেখাতে বলবো, WB64AE 1813। অর্থাৎ এই স্করপিও গাড়িটি যার নামে নথিভুক্ত রয়েছে, এম পরিবহনে যদি সেই নথি চেক করা যায় তাহলে কিন্তু উঠে আসছে যে এই নথিটি কোনো এক সুকুমার রায় নামে এক ব্যক্তির। অর্থাৎ বিজেপির যে বিধায়ক রয়েছেন সুকুমার রায়, তিনি কিন্তু এই গাড়ির সম্ভবত মালিক হতে পারেন, এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আর যার জেরেই কিন্তু এই মুহূর্তে গাড়িটিকে পুন্নিবাড়ি থানার সামনে নিয়ে আসা হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে এই গাড়িটি গুলিকাণ্ডে ব্যবহৃত হয়েছিল এবং তারপরেই এই গাড়িটি কিন্তু ফেরার ছিল। গতকাল রাতে এই গাড়িটিকে কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে। আর এই গাড়িটি সুকুমার রায়ের, এমনটাই বলছেন অনেকেই, কারণ এই নাম্বারের সঙ্গেও কিন্তু দেখা যাচ্ছে যিনি এই গাড়ির মালিক তিনি সুকুমার রায় নামে রেজিস্টার্ড হয়ে রয়েছেন। ফলে নতুন করে গুলিকাণ্ডে এমন একটা টুইস্ট এলো যেখানে অভিযোগ যে এই গাড়ি করেই গিয়েছিলেন দুষ্কৃতীরা, তার মধ্যে সুকুমার বাবুর ছোট ছেলের নাম রয়েছে। ফলে সব মিলিয়ে যে অভিযোগ করছিল বিজেপির বিরুদ্ধে তৃণমূল, সেটা কোথাও যেন এই গাড়িতে এসে কিন্তু একটা জায়গায় এসে কিন্তু সীমাবদ্ধতা পাচ্ছে এবং একটা গতি প্রকৃতি পাচ্ছে এই গুলিকাণ্ডের গোটা ঘটনার। পুন্নিবাড়ি থেকে ক্যামেরায় প্রিয়ম সাহার সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। অর্থাৎ এই মুহূর্তে আপনাদের প্রত্যেকেরই জানতে ইচ্ছা করছে যে বিধায়ক সুকুমার রায়, বিজেপি বিধায়ক সুকুমার রায়, তিনি কি বলছেন, কারণ তার গাড়ি তো সবসময় একেবারে সবার প্রথমে আলোচনায় চলে এসেছে। আমি একটুখানি বিজেপি বিধায়ক সুকুমার রায়ের বক্তব্য শোনাবো, কারণ এই নাম্বার প্লেট ধরেই আমরা ট্রেস করেছিলাম, সেখানেও দেখা যাচ্ছে এই গাড়িটা সুকুমার রায়ের নামে রেজিস্টার্ড রয়েছে। তাই বিজেপি বিধায়ক সুকুমার রায়ের বক্তব্যটা শুনি। এই গুলিকাণ্ডে আপনার গাড়ি ব্যবহৃত হয়েছে, গাড়িটি থানাতে নিয়ে গেছে। থানাতে গাড়ি আজকে নিয়ে গেছে। গতকালকে বলছে ব্ল্যাক কালার স্করপিও, কালো স্করপিও শুধু আমারই আছে, আর কারো নাই কুচবিহারে।
কালো গাড়ি কালকে 3টা ধরে নিয়ে আসার পরে ছেড়ে দিয়ে আজকে কি পরিকল্পনা করলো যে আজকে আমার গাড়িটা নিয়ে যেতে হলো, কালকে নিল না আজকে নিয়ে গেল। তো এখানেই বোঝা যায় যে স্যার এমন পরিকল্পিতভাবে তারা ফাঁসানোর চেষ্টা করছে। আমার গাড়ি আমি 10টার সময় আমি মিটিংয়ে আসছি, সেখানে মিটিংয়ের লোক প্রমাণ দিবে, আমার সিকিউরিটি আমার সঙ্গে আছে, তারা বলবে গাড়ি কখন বেড়েছে, কখন ঢুকছে, কখন বাড়িতে গাড়ি আসছে। চক্রান্ত তো অবশ্যই। এই বিধানসভায় কোনো দিন জিততে পারেনি তৃণমূল, এইবার আবার 26-এ বিধানসভা নির্বাচন আসছে, এমনি তো ভোটে তো জিততে পারবে না। সাধারণ মানুষ এখানে তৃণমূলের চায় না। আর সেই জন্যই চক্রান্ত করে যে বিজেপি নেতাদের যদি আবার কেসে ফাঁসিয়ে দিয়ে যদি আবার সন্ত্রাস করা যায়, সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করা যায়, যদি কোনো কাজ হয় সেটা হবে না। 26-এ ভারতীয় জনতা পার্টি শুধু জিতবে না, এইবার 40,000 ভোটে জিতবে। ঠিক এই ঘটনায় অর্থাৎ শাসক নেতা গুলিবিদ্ধ এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেসের পথ অবরোধ, এমনকি আগুন জ্বালিয়ে বিক্ষোভও দেখানো হয়। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন। যেখানে এই ঘটনা ঘটেছিল, অর্থাৎ যেখানে গুলি চলেছিল, ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে। আমাদের রিপোর্টার সুমন কল্যাণ ভদ্র সেখান থেকে পাঠিয়েছে তার প্রতিবেদন, দেখুন এবার। এই যে জায়গায় আমরা রয়েছি, এইখানেই কিন্তু গুলির ঘটনাটা ঘটেছিল। এই যে চক্র করে রাখা হয়েছে গোল যে জায়গাটা, সেখানে আজকে সকালে একটা গুলি পাওয়া গেছে, আরও একটা গুলি পাওয়া গেছে এই জায়গায়। এখানেও কিন্তু আজকে সকালে দেখা যায় একটা গুলির খোল পড়ে রয়েছে। এই যে জায়গা, সামনেই রয়েছে একটা কালভার্ট, এই কালভার্টটা ক্রস করার পরেই এখানেই কিন্তু এই গুলির ঘটনাটা ঘটে। কী নিয়ে গুলি হয়েছে, কি কারণে গুলি হয়েছে, এটা নিয়ে কিন্তু এখনও যথেষ্ট দ্বন্দ্বে রয়েছে সকলেই, কারণ এক এক জায়গা থেকে এক এক রকমের তথ্য উঠে আসার খবর আমরা পাচ্ছি। তবে এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর এটাই, কারণ এই যে জায়গা, এটা কিন্তু উত্তর বিধানসভা কেন্দ্র এবং যার বিধায়ক রয়েছেন বিজেপির সুকুমার রায়। মূলত অভিযোগ করেছে তৃণমূল যে সুকুমার রায়ের নির্দেশেই এই ঘটনা ঘটেছে এবং গোটা অভিযুক্ত যারা তারা সকলেই বিজেপি আশ্রিত সমাজবিরোধী। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট তেতে উঠেছে এই ঘটনার জেরে গোটা কুচবিহারের রাজনীতি। ঝিনাইডাঙ্গা থেকে ক্যামেরায় প্রিয়ম সাহার সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। এখানে খোসাটা ছিল গুলির, আর ওইখানে গুলিটা ছিল। কি ঘটনা ঘটেছিল? ঘটনা কালকে রাত্রেবেলা ঘটছিল যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্য দপ্তরের, ওনাকে রাত্রেবেলা অন্ধকারে কে বা কারা গুলি করে। গাড়ি করে এসেছিল লোকেরা, এটা শোনা যাচ্ছে। কালো রঙের বোলেরো গাড়ি ছিল। আচ্ছা, সেভাবেই তারা এসেছিল। মন্তেশ্বরে মন্ত্রী সিদ্দিকুল্লার গাড়িতে হামলার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার মন্তেশ্বর থানার পুলিশের। গতকালকের ঘটনায় শতপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। গতকালকের এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম ফোন করে জানিয়েছেন দাবি সিদ্দিকুল্লার, যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। ফোনে আশ্বাস ফিরহাদ হাকিমের, এমনটা দাবি মন্ত্রীর। বিচার না পেলে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। 10ই জুলাই কলকাতায় মিছিলের ডাকও দিয়েছেন তিনি। সুবিচার না হলে দল ছেড়ে দেব। দল যদি বিচার না করে, এরকম দলের পরও আমার নেই। নৈরাজ্যকে দমন করতে হবে, বলতে হবে ভালো মানুষের চাই। টিএমসিকে স্বীকার করতে হবে, আমাদের অবদান ছাড়া টিএমসি আসতে পারতো না। আগামী 10 তারিখে কলকাতায় মিছিল বের করব। যদি থানার আইসির বিরুদ্ধে অ্যাকশন না হয়, আহমদ গুন্ডা বাহিনী যারা রেখেছে, বড় বড় ডান্ডা পুলিশের সামনে গাড়িতে মারছে, আইসি দাঁড়িয়ে এত বড় 5 কেজি ওজনের ইট আমার কাঁচ ভেঙে দিল। আমি নিজে অনুভব করছি, আমাদের নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে তো সাধারণ মানুষের দেবে কি করে? আমি এ কথা বলেছি, রাজ্যে জেলায় সব জায়গায় বলবো। আগামী 10 তারিখে প্রচণ্ডভাবে প্রতিবাদ হবে কলকাতায়।